একসময়ের জুম নির্ভর পাহাড় এখন হয়ে উঠেছে আমের রাজ্য। রং বেরঙের দেশি বিদেশি নানা জাতের আমে ভরপুর খাগড়াছড়ির পাহাড়। আম আবাদ করে স্বাবলম্বী হয়েছেন অসংখ্য কৃষক। এবছর জেলায় প্রায় 50,000 টন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। আগে পাহাড়ে বাণিজ্যিকভাবে আমের আবাদ করা হতো না, পাহাড়গুলো অনাবাদী হিসাবে পড়ে থাকত। কিন্তু প্রায় 1.5 দশক ধরে বদলে গেছে সেই চিত্র। পরিত্যক্ত টিলায় এখন হাজারো আম বাগান, প্রায় সব বাড়ির আঙ্গিনার গাছে ঝুলছে আম। আমের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়, তৈরি হয়েছে বহু উদ্যোক্তা, বেকার যুবকরা পেয়েছেন কর্মসংস্থান। আমার মতো অনেক বেকারই বর্তমানে মনে করেন বিভিন্ন বাগান লিজ নিচ্ছে, লিজ নিয়ে মোটামুটি আমের ব্যবসা করছে। খাগড়াছড়ির মাটি আম বাগানের জন্য খুবই সেরা, খুবই ভালো। আম্রপালি, বাড়িফোর, রাংওই, ব্যানানা আম ছাড়াও বিদেশি প্রজাতির মিয়াজাকি, চিয়াংমাই, আমেরিকান রেড পালমার, কিউজাই, ব্যাকস্টন, বুনাইকিং সহ 30 জাতের আমের আবাদ করা হচ্ছে খাগড়াছড়িতে। এসব রসালো ও সুস্বাদু আম স্থানীয় চাহিদা পূরণ করে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আম্রপালি পরিচর্যা যে হিসেবে খরচ, বিদেশি আমের পরিচর্যা একই খরচ। টোটাল এখন 30 একর আম বাগান আছে। তো মূলত এবছর অর্ধ কোটি টাকার মতো বিক্রি আশা আছে। সরকারি হিসাবে খাগড়াছড়িতে ছোট বড় মিলিয়ে 10 থেকে 11,000 কৃষকের আম বাগান রয়েছে। এবার 4,421 হেক্টর জমিতে আম চাষ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। লক্ষ্যমাত্রার 50% এটা বাজারজাত হয়েছে, যে 27,000 মেট্রিক টনের মতো বাজারজাত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই রাঙ্গুয়াই, আম্রপালি এবং আমাদের ব্যানানা ম্যাঙ্গো। পুরোটা হারভেস্ট হলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে আমরা আশা করছি। ব্যবসায়ীদের অভিযোগ, আম পরিবহনের সময় সড়কে টোলের নামে চাঁদাবাজির শিকার হতে হয় তাদের। এটি বন্ধ করা গেলে পাহাড়ের আম ন্যায্য মূল্যে সারা দেশে সরবরাহ করা সম্ভব বলে মত তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।